ওই গেটে দাঁড়াও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি যে কেমন আছি বন্ধুরা, কি আর বলবো, রোজ রোজ এক কথা। কালকে তো সারা রাত আয়ুষ সর্দি কাশির জন্য ঘুমোতে পারেনি, তো আস্তে আস্তে যাওয়ার পালা। সকালেই বেরোনোর কথা ছিল, কিন্তু গাড়ির ড্রাইভার দাদার কাজ ছিল, তো তাই লেট হয়েছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন তাড়াহুড়ো করে বেরোচ্ছি। ফুলদা গেট খুলতে গেছে। বেরু বেরু খুব খুশি। পাপা আসেনি, চলে যাবো এখন বাড়ি। এখন চেনো না, না তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াইছে। ওইটা আমিও নিতে পারবো, দাদা নাই বাড়িতে। মাটা একটু বেশি ওই যা চলে যা। কি ঘুরতে যাচ্ছি আমরা, আসা আর যাওয়া করে দাও। এখন আবার মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ মা, সাবধানে থাইকো। কালির মা আসলাম। মা সাবধানে কাজ করো। ওই ব্যাগ দুটো ভিতরে দিয়ে দিছো না? এই যে এই মঠটা দেখা চেনে সবাই। কাইসলা লক্ষ্য রাখিস ফুলদারে। কি দেখছো তুমি? মামা উঠেছে তো, দেখো। আচ্ছা ঘুমায় গেছিল। তাই ঘুমায় গেছিল? ঘুমাবে, রাস্তায় ঘুমাবে, এই টাইমে ঘুমায় না রোজ দিন। মামা চলে গেছে বাবা। তুমি তো একদম ঘেমে গেছিলে, তাই তো সোয়েটার খুলে দিয়েছি। ঘেমে গেছে। এখন দেখতে দেখতে যাবে। দেখো আরিশকে দেখা যাচ্ছে না। আরিশটা কি দিয়েছি, মার সোয়েটার পরেছে, ঠান্ডা লাগানো যাবে না। কি দেখছো বাবা, একদম তন্ময় হয়ে দেখছো। চলে আসছি তো আমরা, ভালো লাগছে বাইরে দেখতে। টাটা। বাড়ি চলে আসছে এখন। হ্যাঁ পুরো ঘামিয়ে গেছে। বাচ্চা মানুষ করা যে বন্ধুরা কতটা কষ্টের, সেটা নিজে মা না হতে পারলে বোধহয় কোনোদিনও বুঝতে পারতাম না। সেই কবে থেকে রাতের ঘুম একদম হচ্ছে না, কোলে নিয়ে নিয়ে বসে থাকতে হচ্ছে আয়ুষকে। এতটাই খারাপ যাচ্ছে শরীর, একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছে ওকে। কাল এখানে এসেছি, ভাবলাম যে এখানে ঠান্ডাটা তুলনামূলকভাবে কম, কাল হয়তো অতটা খারাপ হবে না। বিশ্বাস করবে না বন্ধুরা, এতটাই কাশি হচ্ছিল ওর, সারাটা রাতই প্রায় নিয়ে বসেছিলাম। নাক বন্ধ হয়েছিল, নাকে তো ওষুধ দিতে দেয় না। কি বিভৎসভাবে কান্না করছিল, জোর করে ওষুধ দিয়েছি, তেল মালিশ করে দিয়েছি, তবুও শরীরটা ঠিক হচ্ছিল না। রাতে ঘুম হয়নি, এখন না ও ঘুম হচ্ছে, স্নান করাইনি, শরীরটা মুছে দিতে হবে। তো আমি সকালে সে জঙ্গলটাতে মনে হচ্ছিল একটা পাখি, না পাখি না। তা আমি সকালে স্নান করেছি, তবু দেখো রোদে এসে না রোদের দিকে তাকাতে পারছি না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো কতটা পরিশ্রান্ত আমি। কাল আসার পর না আর আমি ক্যামেরা ধরতে পারিনি। রান্নাবান্না কিন্তু সেরকম কিছুই করা হয়নি। আমার ননাস ছিল, ননাসে সব কিছু করে রেখেছে, রাতে শুধু সেদ্ধ ভাত করেছি, কিন্তু তবুও আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। একটার পর একটা ওকে ওষুধ খাওয়ানো, ওকে নেবুলাইজার দেওয়া, এগুলো করতে করতেই না আর আমি ক্যামেরার সামনে আসার সুযোগ পাইনি। আর ওর কষ্টগুলো না চোখে দেখা যায় না। সন্ধে হতে থাকে আর আমার দুশ্চিন্তা বাড়তে থাকে। তো এবার ছাদে এসেছি, বুঝতেই পারছো কেন এসেছি। আমি স্নানের কাপড়গুলো মেলতে এসেছি, বালতিতে পড়েছিল, আর বেশ কিছু কাপড় শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে যাব। কাল আমার আস্তে আস্তে অনেকটা লেটও হয়ে গেছিলো। আমাদের যে ড্রাইভার দাদাই গেছে, উনি কাল ফার্স্ট টাইম গেছে, আমাদের বাড়ি চিনতেন না, তাই জন্য ওনার বাড়ি খুঁজে বের করতে একটু টাইম লেগেছে। আর যাওয়ার কথা ছিল অনেকটা আগে, 12:30টার সময় আমি বেরোবো বাড়ি থেকে। একদম সব কিছু প্যাকিং ট্যাকিং করে রেডি টেডি হয়েছিলাম, কিন্তু উনি গেছে আমাদের বাড়িতে 2টোর সময়। না খেয়ে দিয়ে আসতে পারছি ঠিকঠাক,
তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, বাচ্চাটাকে ঠিকঠাক খাওয়াতেও পারিনি। ওখানে না মা ধরলে, আমি সিঁড়িতে বসলে ওই বিভিন্ন ধরনের পাখিগুলো আসে, একটু খাওয়াতে পারি। আর এখানে এখন আর বারান্দায় খাওয়াতে পারি না, প্রচণ্ড ধুলো আসে রাস্তা থেকে। আইসের শরীরটা এতটা খারাপ বলে ভাই এসছিল, হাফ রাস্তা এসছিল, আলিপুরদুয়ার অব্দি এসছিল, তারপরেও বাসে করে চলে গেছে। কিছু ভালো লাগে না বন্ধুরা, কবে যে বাচ্চাটা আবার আগের মতো সুস্থ সবল হয়ে উঠবে জানি না। চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, মুখটা একদম ছোট হয়ে গেছে। খাওয়া দাওয়া নেই, হবে না। এখন কি আর ওর ব্রেস্ট মিল্কের উপর বড় হওয়ার বয়স, 1 বছর বয়স পার হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে যাই। সকালবেলায় একটু আলু ভেজেছিলাম, ওই বাসি ভাতটা গরম করেছি, সকালে খাওয়া হয়েছে। তো দুপুরে কি হবে সেটা রেডি করছি গিয়ে। সেরকম কিছু হবে না, বাড়িতে অসুস্থ কেউ থাকলে বুঝতেই পারছো রান্নাবান্না হাতে ওঠে না। খুব বেশি কাপড় শুকোয়নি এখনও, পাতলাগুলো নিয়ে যাচ্ছি। হঠাৎ করে আকাশটা কেমন খারাপ হয়ে গেল। কিরে মিনি, মিনি, মিউ চলে যাচ্ছে ভয় পেয়ে। আজকে বন্ধুরা রান্না বান্না ছিঁড়ি দেখো। সকালে আলু ভেজেছিলাম কড়াইটাতে, এই যে দেখো রয়ে গেছে অনেকটাই আলু ভাজা। তো এখানে কি করব বলো তো, গতকাল আমার ননদ একটা মেশানো সবজি করেছিল, অনেকটা পরিমাণে করেছিল। তো তো এইটুকু ফ্রিজে রেখে দিয়েছিল, এটাকেই আর একটু ভাজা ভাজা করব এখানে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আয়ুষকে তো নেবুলাইজার দেওয়ার পর আজ শুধু ঘুমিয়েই যাচ্ছে, রাতে ঘুমোতে পারেনি, যে ঘুম তো হবেই। আমারও চোখ কেমন করছে। আর দেখো গতকালেরই ডাল ছিল, ডালটা জাল করে নিয়েছি। দুপুরটা এভাবেই আজ চলে যাবে, একটা আইটেম শুধু করব, সেটাও আহামরি কিছু না। কি যে করব দেখলে তোমাদের হাস্যকর মনে হবে। আলু ভাজা তেলের মধ্যেই সবজিটা ছেড়ে দিচ্ছি। বেশ পাতলা হয়ে গেছে, আর একটু করতে হবে জাল। আমার বন্ধুরা এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি। ওভেনের আঁচটা কমিয়ে চলে এসছে এই ঘরে বিছানাটা ভাঁজ করার জন্য। আজ ঘুমিয়েছিল তো, উঠেছে, এখন ঠাম্মির কাছে রেখে এলাম, টিভি দেখছে। তো বিছানাটা ভাঁজ করে দেখি 2 চামচ খাওয়াতে পারি কিনা। কবে যে ছেলেটার রুচি ফিরবে সেটা নিয়ে বড্ড টেনশনে আছি। ইঁদুরে কেটে কি অবস্থা করেছে এই দেখো। ভাবলাম বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। পাতি আর কি করা যাবে, পুরানো হয়েছে এটা। দেখো বন্ধুরা, আজকের রান্না, এরকম আইটেম যদি রান্না করা হয় তাহলে 8 ঘন্টার জন্য রান্নাঘরে ঢুকলেই হবে। জানি না আজকে আইসের পাপা রিস্ক নিয়ে নিল কিনা। ওই ডাল সবজি গতকালের, আর এই যে আসার সময় ভাই মোটা বেগুন দিয়ে দিয়েছিল, ওখান থেকে কিনেই দিয়েছিল, আমাদের জমিতে হয়নি, ওই বেগুন ভাজা। বাস এই দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে। একটু ভাতটা নামাবো এখনই। আমার আর শাশুড়িমায়ের তো কোনো ব্যাপার না, কারণ আজকে সোমবার, আমি নিরামিষ খাবো, উনিও আমার সঙ্গে নিরামিষই খেয়ে থাকেন। সমস্যায় পড়তে হবে আইসের পাপাকে। তো দুপুরবেলাটা এইভাবে হচ্ছে, রাতে দেখা যাক কি করা যায়। নিরামিষ তো একদমই খেতে পারে না। ইস, ঝাঁকে ঝাঁকে পাখিগুলো বাড়ি ফিরছে। যদি আয়েশকে নিয়ে আসতাম না, ও ভীষণ খুশি হতো। পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি। ওই যে দেখো দূরেও যাচ্ছে। ওরে বাবা, এই পাশে তো আমি তাকাইনি। সবাই কি সুন্দর নিজেদের বাসায় ফিরে আসছে।
আমার বাড়িতেই বেশ কিছু পাখি থাকে জানো তোমরা, ওই যে দেখো। অন্যদিন বন্ধুরা খাবার খাওয়ার আগে জামা কাপড়গুলো নিয়ে যাই, পুরো শুকনো শুকনো ভাবটা থাকে। আর আজকে না দেখছোই তো ওয়েদারটা কেমন কুয়াশাচ্ছন্ন, খেয়ে দিয়ে এসছি একটু লেট হয়ে গেছে, শুকনো কাপড়গুলোই ভেজা মনে হচ্ছে। তো এই সন্ধ্যের টাইমে আসাতে বন্ধুরা পাখিদের সঙ্গে দেখা হচ্ছে, এত সুন্দর কিচিরমিচির শুনতে পারছি, ঘর থেকে শুনি আর আজকে ছাদে এসে দেখতেও পারছি, শুনতেও পারছি। সবার জামা কাপড় মিলিয়ে না বন্ধুরা আজকে প্রচুর জামা কাপড় হয়ে গেছে। ভেবেছিলাম যে এত কাপড় আমি একবারে নিয়ে নামতে পারবো না, একবার গিয়ে রেখে আসতে হবে, পরে আবার উঠতে হবে। কিন্তু একটা ছোট্ট বুদ্ধি খাটিয়েছি, এই যে দেখো একটা ব্যাগ কেচে দেওয়া হয়েছিল, ওই ব্যাগের মধ্যে আইসে ছোটোখাটো কাপড়গুলো ঢুকিয়ে নিয়েছি আর বাকিগুলো ঘাড়ে হাতে নিয়ে চললাম নিচে। আয়ুষ ঘুমোচ্ছে, খুব জোর করে কাঁদিয়ে বাচ্চাটাকে সামান্য খাবার খাওয়াতে পেরেছিলাম। ভয়ও করছে এত সব নিয়ে না জানি পড়ে যাই। একটা মশা কিন্তু উপদ্রব করতেছে, লক্ষ্য রাখো। বাচ্চার শরীর খারাপ থাকলে না বন্ধুরা রান্না খাওয়া কিছুই ভালো লাগে না, কাজকর্ম হাতে ওঠে না। তো দুপুরবেলাটা তো চলেছে জোড়াতালি দিয়ে, গতকালের আর আজকের বেগুন ভাজা মিলিয়ে। আয়েশের পাপার নাকি ভালোই হয়েছে খাওয়াটা, ওকে নিয়েই টেনশন করেছিলাম। বেগুনগুলো না আমাদের ওখানে তো একদম গোবর সারের কিনে দিয়েছে ভাই, তো বেগুন ভাজাটা সত্যি খুব ভালো লেগেছিল, আমাদেরও খারাপ লাগেনি। তো রাতের বেলায় কি হচ্ছে বলো তো, আতপ চালে ফেনা ভাত, নতুনের আতপ চাল ছিল ঘরে, ওই নতুন আলু সেদ্ধ দিয়ে। আয়েশকে তো দেখলে ঘুমোচ্ছে, নেবুলাইজার দেওয়ার পর যে ঘুমিয়েছে 8টার দিকে, মাঝে মাঝে একটু চোখ খুলছে আবার ঘুমিয়ে পড়ছে, খুব ক্লান্ত হয়ে গেছে ছেলেটা, জানি না কবে পুরোপুরি সুস্থ হবে। তো বন্ধুরা ভিডিওটা কবে যাবে, কবে আমি এডিট করে ভিডিও আপলোড করতে পারবো জানি না। এই পরিস্থিতিতে আমি ভিডিও না এডিট করার সময় পাচ্ছি না, ইচ্ছে হচ্ছে, মোবাইলটাই হাতে নিতে ইচ্ছে করে না। তো পাশে থেকো বন্ধুরা, আবার আমি আসবো, শিগগিরই আসবো, তখন আমিও সবাইকে সাপোর্ট করব। তো এখনকার মতো বন্ধুরা সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে।